এ রাজ্যে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ রয়েছে, কিন্তু বিশেষ করে যারা মুসলিম সম্প্রদায়ের মানুষ তারা বিপদের মুখে পড়ছে। যাদের মুখে দাড়ি, যাদের মাথায় টুপি, তারা বিভিন্ন জায়গাতে একেবারে ক্ষোভের মুখে পড়ছে। এই বিষয়ে কি বলবেন? তাহলে কি মুসলিম জন্যই কি যে মানে তাদের উপরে এত আক্রমণ, অত্যাচার? এটা একটা আপনি যেটা বলছেন, যাদের মুখে দাড়ি, মাথায় টুপি সব আছে, তারা একার ক্ষোভের মধ্যে পড়ছে। এটার নামই হচ্ছে পলিটিক্স, এটার নামই হচ্ছে রাজনীতি। যত মন্দির, সমস্ত মসজিদের ভিতরে ঢুকে গেছে, যত মন্দির মাদ্রাসার ভিতরে ঢুকে গেছে। যদি মন্দির ঢুকেছে বলে হুড়োহুড়ি করি, আর মাদ্রাসার ভিতরে যে মন্দিরে হুড়োহুড়ি করি, তাহলে মুসলিম বলে একটা সম্প্রদায়ের দলটা আছে, কি সংখ্যালঘু, তারা এটা হুড়োহুড়ি শুরু করবে। যত হুড়োহুড়ি দাবি করবে, ভোটটা আমার প্যাকেটে আছে, আর দোষ দেওয়া হবে বিজেপিকে চিল্লানো হবে, দোষটা বিজেপি দেওয়া হবে, চিল্লানো হবে বিজেপির বিরুদ্ধে, আর প্যাকেটে ভোটটা ঢোকাবে। যেমন বাংলাদেশকে দিয়ে এই মারছে ফিরছে, মুসলমান এই করছে ওই করছে, কি করছে না করছে সেটা আপনারা বুঝতে পারবেন, কি বুঝি না, ওটা মিডিয়ার ব্যাপার। যত হুড়োহুড়ি করবো, আমি বিজেপি ভোট তত বেশি পাবে, হিন্দু ভাইদের বেশি পাবে। এখানে যত আমরা হুড়োহুড়ি করবো, হ্যাঁ, দিদিমণি ভোটটা বেশি পাবে। এইটা হচ্ছে পলিটিক্স। হ্যাঁ, কোথায় কিছু নেই, ধরে একটা দাঁড়িয়ালাকে ধরে ট্রেনে ধর টানা হিচড়া করে ধুমধাম পিটাপিটি করে দাও। হ্যাঁ, প্রশ্নটা পরে, হ্যাঁ মুসলমান মেরেছে, হুড়োহুড়ি চিল্লাচিল্লি করে দিয়ে ব্যাস, কে মেরেছে দোষ দিয়ে ঘাড়ে চেপে দেয়, আর এস এস ঘাড়ে চেপে দাও, বিজেপির ঘাড়ে চেপে দাও, হ্যাঁ, চেপে ভোটটা টেনে নাও। এটা হচ্ছে পলিটিক্স। কিছু কিছু জায়গাতে একেবারে বিশাল লাইটিং করেছে, না কে দিয়েছে? বাংলার রাজ্য সরকার। কোনো এক টুইটারে তিনি আবার বলেছেন যে না, যথেষ্ট এবারে ইতালিতে হবে, রাজ্য সরকার অনেকটা উপদান দিয়েছে। কি দিয়েছে রাজ্য সরকার? শুধু লাইট দিয়েছে, তাতে পরিষেবা নেই। ওই রাস্তায়, ওই ধারে মাঠের ধারে, ফুরফুরা মাঠের ধারে কত লাইট জ্বালিয়ে দিয়ে, হ্যাঁ, লোককে দেখাচ্ছে, বলছি দেখো কি মিনিট সরকার দান করেছে, সরকার দিয়েছে, কি মিনিট এক ব্যক্তিকে দিয়েছে, তেনার নিজের মধ্যে চিলিয়ে দিয়ে তিনি কাজ করছে। রাজ্য সরকার ভাবছে বিরাট কাজ করছি আমি, না, রাজ্য সরকারের দরকার তো, হ্যাঁ, কি হলো না হলো দেখার দরকার নেই আমার, কি মিনিট আমার দরকার ভোটটা, কি মিনিট লাইট ফাইট জ্বালিয়ে দিচ্ছি, প্রচার করে দিলে আগামী দিনে সংখ্যালঘুদের ভোটটা কী করে পাওয়া যাবে, এই দিকে উনি মাথা মেরে দাঁড়াচ্ছেন। আপনারা নিজে দেখুন, বাংলার মানুষ জিজ্ঞেস করুন কি উন্নয়ন হয়েছে, কি মিনিট 100 দিনের কাজ বন্ধ করে দাও, বছরে 30,000, আর লক্ষ্মী ভাণ্ডার খুলে দাও, 100 দিনের কাজ বন্ধ করে দাও, লক্ষ্মী ভাণ্ডার দাও 12,000, বিরাট লাভ হলো তো, কি মিনিট বুঝতে পারছেন না? এই উন্নয়ন হচ্ছে। চাপ খুবই মানুষের। এই রমজান শ্রেণী মাস, আপনার এই 36 বছর বাদে রোজার মাসে ইশাল সাল পড়েছিল, কি মিনিট, যার কারণে মানুষ আসছে, তাদের পরিষেবা যাতে অসুবিধে না হয়, তাদের খাওয়া দাওয়া, ইফতারের ব্যবস্থা সব ফুটপাত হিসাবরাই করে থাকে, এবং আমাদের ভক্ত মুরিদ তারাও লক্ষ্য রেখেছে। তিনি বলেছিলেন 26 নম্বর উসিয়াতে বলেছিলেন, যাতে আমরা ইসাল সব কায়েম রাখেন, যা আমার পুত্রগণ, খলিফাগণ, মুরিদগণ দেখাশোনা রক্ষণাবেক্ষণ করিবে। খালি ফুটপাত পীর সাহেব আওলাদে মুজাদ্দিদ তার বংশধর আওলাদ করে তা নয়, খলিফার ছেলেরা, মুরিদে ভক্ত সকলকেই দিয়ে গেছেন দায়িত্ব, সকলেই মিলেই ইসাল সাহেব এসে লক্ষ্য রেখে দেয় সব, যাতে অসুবিধে না হয়। আজকে তিনি 2.5 পোয়া বাতাসা দিয়ে এই 21-22-23 ফরজ সব কায়েম করে গেছেন। আজকে আল্লাহ কবুল করে, তেনার কবুলিতে, হ্যাঁ, আল্লাহ কবুল করেছে, কবুলিতে ইসাল সব, যার কারণে লোকজন পারছেন, বুঝতে পারছেন, বহুত কিছু লোক তো বহুত কিছু বলছে, কিন্তু কেউ তো বুঝতে পারছে না, যাইতে লোক আমরা পারছে, বুঝলেন না? এখানে নামাজ ঠিক সময় নামাজ পড়া, জুম্মার নামাজ, কি বুঝলেন, এখানে ঠিক সময় হয়েছে। তারপরে এখানে মাসরা মাসায়েল, ফতোয়া ফরায়েদ
জটিল সমস্যা এখানে ব্যবস্থা করা হয়, পড়া কিন্তু এসব চলবে। মানুষ এখানে আছে হলিরাম মজ্জা জামাত দাদা হুজুর রহমতে আত্মশুদ্ধির জন্য বাংলা আসামের মানুষ এখানে এসে থাকে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেই এখানে এসে থাকে। কি বুঝলেন, আজ ইফতারের ব্যাপার আছে, প্রত্যেকটা ভাই আমাদের খানদানের ছেলেরা সমস্ত ইফতারের ব্যবস্থা, কোনো ইফতারে অসুবিধে না হয়, ত্রুটি না হয়, হ্যাঁ তার ব্যবস্থা আমাদের করা হয়। পানির ব্যবস্থা এই সমস্ত সব আমরাই করে থাকি। সরকার থেকে সেরকম কোনো ব্যাপার অনুদান এখানে নেই। কিন্তু আমরা যেটা খবর পেয়েছি এবং আস্তে আস্তে সেটা আমরা নিজের চোখে দেখেছি, কিছু কিছু জায়গাতে একেবারে বিশাল লাইটিং করেছে, না কে দিয়েছে, বাংলার রাজ্য সরকার। কিন্তু কোনো এক পীরজাদা তিনি আবার বলেছেন যে না, যথেষ্ট এবারে ইসালে হবে, রাজ্য সরকার অনেকটা উপদান দিয়েছে। কি দিয়েছে রাজ্য সরকার? শুধু লাইট দিয়েছে, তাতে পরিষেবা নেই সাধারণ মানুষ। কি দিয়েছে আমরা কি জানি না, আমার অনেক ভাইরাই জানে না। কবে মিটিং হলো, কবে চিঠি করে ডাকলে, কে বা বিক্রি করাচ্ছে, এই অন্ধকারে রাজ্য সরকার অনেক দিন ধরে ফেলে রেখে দিয়েছে। সরকার এখানে আসা থেকে অন্ধকারে ফেলে রেখে দিয়েছে। এটাকে কে বুঝলেন, ভিতর থেকে এক ব্যক্তিকে নিয়ে এই কাজগুলো করে ছেড়ে দেন, বুঝলেন না। একাধারে আপনার গঙ্গাসাগর মেলায় যে ধরনের টাকা দেয়, কোটি কোটি টাকা দেয়, কিন্তু ফুলপড়া তীর্থস্থানে যে টাকাটা দেয়, কিঞ্চিত টাকা দেয় নাই বলবো না, কিঞ্চিত যেটা টাকাটা দেয় সেই টাকাটা কিন্তু রাহুব বল, কি বুঝলেন, চলে যায়। রাহুব বলকে দিলে কাজ কি হবে, কি কাজটা করে দেখেন। আপনারা সমস্ত এসছেন দেখে, বাংলার মানুষ লক্ষ লক্ষ মানুষ আপনারা এসছেন, আপনার চারিদিকে দেখে যান। আমি মিডিয়া বলে দিচ্ছি তো, কি বুঝলেন, আপনারা দেখে যান পরিষেবা কোথায় কী দিয়েছে না দিয়েছে, কি বুঝলেন। আমরা পার্সোনাল ব্যক্তিগত এই আমার দরবারে, কি বুঝলেন, সমস্ত পানির ব্যবস্থা, ইফতারের ব্যবস্থা, বাথরুমের ব্যবস্থা সমস্ত করে দেওয়া আছে। রাজ্য সরকার টাকা দিয়েছে ওই রাস্তায়, হ্যাঁ ওই ধারে মাঠের ধারে, ফুরফুরা মাঠের ধারে কত লাইট জ্বেলিয়ে দিয়ে, হ্যাঁ লোককে দেখাচ্ছে, বলছে দেখো, কি বুঝলেন, সরকার দান করেছে, সরকার দিয়েছে, কি বুঝলেন। এক ব্যক্তিকে দিয়েছে, তিনি নিজের মধ্যে চেলিয়ে দিয়ে কাজ করছে। এটা তো ইসলাম সাহেবের উদ্দেশ্য দিলে সেটা সমস্ত ফুরফুরা পীর সাহেবদের বসে আলোচনা করে সেইভাবে কাজ করার দরকার। কিন্তু এই কীর্তিকারা বলে এই রাজ্য সরকারের মালজোর আমার প্রায় 90% ভাই আমার নেয় না, কি বুঝলেন, তারা নিজেরাই ব্যবস্থা করে, আর ও পয়সা সরকারের প্রয়োজন নেই আমাদের, কি বুঝলেন। আজকে যিনাকে আমার এইখানকার কর্ণধরে দাঁড় করিয়েছেন তৃণমূল পার্টি থেকে, সেনাশি স্যার আছেন, এসব তেনারা কি করবেন, তেনাদের কথাই চলবে না, কি বুঝলেন, তেনাদের কথাই চলবে না, কথা বুঝলেন না। এখন আমি যেটা করি সেটা মেনে নিতে হবে, না নিলে হবে না। ঠিক এই ধরনের কাজ হচ্ছে। অতএব মাথা গুঁজে থাকে তিনি আর কথা ফথা নেয় না, কি বুঝলেন, এই কাজ করে চলে যাচ্ছে এইভাবে। আর রাজ্য সরকার ভাবছে বিরাট কাজ করছি আমি, না, রাজ্য সরকারের দরকার তো, হ্যাঁ কি হলো না হলো দেখার দরকার নেই আমার, কি বুঝলেন। আমার দরকার ভোটটা, কি বুঝলেন, লাইট ফাইট জ্বেলে দিচ্ছি, প্রচার করে দিলে আগামী দিনে সংখ্যালঘুদের ভোটটা কী করে পাওয়া যাবে, সেই দিকে উনি মাথা মেরে দাঁড়াচ্ছেন। কিন্তু ভিতরে যে কী হচ্ছে না হচ্ছে সেটা উনি আর এইসব খোঁজ নেওয়ার কোনো দরকার নেই, আর নেওয়ার কি দরকার আছে, বুঝতে পারছেন না। ওটা কি হয়তো জানেন উনি, এটা ভরসক দেখিয়ে দাও, কী করবো না করবো ভিতরে ওটা আমার ব্যাপার আছে, কি বুঝলেন। অতএব আমি ক্ষমতা আছে, ক্ষমতায় থাকবো, আমি ক্ষমতা বল চালিয়ে যাব, কি বুঝলেন। এই ধরনের কার্যকলাপ করে এসছে, ঠিক ওই টাইপই সাল টাইপ হচ্ছে। ওসব কথা বাদ দাও, কি দরকার দরকার, আমি একলা যা করবো করবো, লাইট ফাইট জ্বালিয়ে এলাম, কি বুঝলেন। নির্বিঘ্নে যদি ভোট হয়, রাজ্য সরকারের ঘুমটা ছিনিয়ে দেবে,
কি বুঝলেন? রাজ্য সরকার নিজেই জানে আমি কোথাও আছি না আছি। না না, মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন এবং যারা নেতাকর্মীরা রয়েছে তাদেরও যেটা দাবি যে আমরা উন্নয়নের নিরিখে সাধারণ মানুষের কাছে ভোট চাইবো এবং আমরাই ক্ষমতায় থাকবো, কিন্তু উন্নয়ন তো যাচ্ছে সেগুলো না নেতাদের পকেটে চলে যাচ্ছে, উন্নয়ন কিছু হচ্ছে না। তারপরে যে মিথ্যা প্রতিশ্রুতি মানুষকে দিচ্ছে কেন রাখছে? আমি তো আগেই বললাম রাহুল, হ্যাঁ আমি তো আগেই বললাম রাহুল, এই রাহুলগুলো যদি আমি না রাখি আমি গদিতে থাকতে পারবো না। রাজ্য সরকার ভালো জানে, অত ওই রাহুলকে বেঁচিয়ে সরকারকে রাখতে হবে। উন্নয়নের কথা বাদ দেন না, উন্নয়ন কি হচ্ছে না হচ্ছে বাংলার মানুষ দেখতে পাচ্ছে না? বলুন, কি উন্নয়ন হয়েছে? যে উন্নয়নটা কি হয়েছে বাংলার মানুষ দেখতে পাচ্ছে তো, আপনারা বুঝছেন তো, বুঝলেন না? উন্নয়নটা ভিক্ষা দেওয়া উন্নয়নটা ভালো হয়েছে। কি বুঝলেন? বিধবা ভাতা, একটা সাইকেল, হ্যাঁ, লক্ষ্মী ভাণ্ডার, এ উন্নয়ন হয়েছে। ভিক্ষা নাও, আমাকে ভোট দাও, এছাড়া অন্য কিছু উন্নয়ন হয় না। আপনারা নিজে দেখুন, বাংলার মানুষ জিজ্ঞেস করুন কি উন্নয়ন হয়েছে। কি বুঝলেন? 100 দিনের কাজ বন্ধ করে দাও, বছরে 30,000, আর লক্ষ্মী ভাণ্ডার খুলে দাও, 100 দিনের কাজ বন্ধ করে দাও, লক্ষ্মী ভাণ্ডার দাও 12,000, বিরাট লাভ হলো তো। কি বুঝলেন? বুঝতে পারছেন না? এই উন্নয়ন হচ্ছে। অতএব আপনারা বুঝতে পারছেন এটা বিভাজনের রাজনীতি চলছে, অন্য কিছু নয়। বাংলার মানুষ যদি না ফেরে কি বলা নেই, তবে বাংলার মানুষ বুঝতে পারছে আগামী দিনে জবাব দিয়ে দেবে। তবে ভোটের মধ্যে যে ভোট হয় তাহলে আমার দিদিমণি সাহেব তিনি নিজেই কোথাও আছে জেনে নেবেন। চলেন একটা শেষ প্রশ্ন, আমরা দেখছি